নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। সো আজকে জানি না কী হচ্ছে, সকাল থেকে যা দেখছি সব আনএক্সপেক্টেড, একটা পর একটা শকিং নিউজ পাচ্ছি। প্রথমে সকালবেলা আজকে ছিল ভোটের রেজাল্ট, সেটা নিয়ে সকালবেলা মাথা ব্যথা ছিল, এটা হয়ে গেল। এখন নতুন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলাম নিটের রেজাল্ট বেরিয়ে গেছে। যেটা 14 জুনে বেরোনোর কথা ছিল সেটা 4 জুনে এনটিএ বার করে দিয়েছে। জানি না হঠাৎ করে এনটিএর মাথায় কী হলো, 10 দিন আগে রিলিজ করে দেওয়া হলো। কালকেই অ্যান্সার কি বেরিয়েছিল, ফাইনাল অ্যান্সার কি দেখার পর একটু তো আশঙ্কা করা হচ্ছিল যে তাড়াতাড়ি বার করে দেবে, বাট এত তাড়াতাড়ি বার করে দেবে, এরকম একটা সময় বার করে দেবে, সেটা কেউ প্রেডিক্ট করতে পারেনি। আর তার মধ্যে নিটের কাট অফটাও ইভেন যা বেরিয়েছে সেটাও আনপ্রেডিক্টেবল, সত্যি বলতে অবিশ্বাস্য রকম। তো তোমরা যদি এখন এনটিএর ওয়েবসাইটে যাও, এখানে দেখবে লেটেস্ট নিউজে দুটো আসছে, ক্লিক হেয়ার ফর লগ ইন, ক্লিক হেয়ার ফর স্কোর কার্ড। এখন অবশ্যই তোমরা যদি সেখানে গিয়ে ক্লিক করো, ওয়েবসাইটটা ক্র্যাশ পাবে, কারণ একবারে প্রচুর স্টুডেন্টের মাথায় এই টেনশন ঢুকে গেছে। আর প্রচুর স্টুডেন্ট এরকম ভয় পেয়ে গিয়ে এইটা ডাউনলোড করেছে, ওয়েবসাইটে ক্র্যাশ করে গেছে, তো এই নিয়ে সমস্যা আছে। কিন্তু তার মধ্যেও যারা ফার্স্ট টাইমে এই নিটের রেজাল্টটা কোনো রকমে দেখে নিতে পেরেছিল, কয়েকজনের স্ক্রিনশট ভাইরাল হচ্ছে তাদের রেজাল্টের, আর রেজাল্টের যে নিউজটা এসছে সেটা কিন্তু বেশ শকিং আর বেশ ভয় পাইয়ে দেওয়ার। সো আপাতত আমরা দেখব কাট অফ কী বেড়েছে, কী প্রবাবিলিটি থাকছে। আর এবার কিন্তু খুব বাজে একটা সময় আসতে চলেছে, খুব হাই কাট অফ বাড়তে চলেছে। তো কি একটা রেজাল্ট ভাইরাল হচ্ছে, ওটাই আপাতত একজনই দেখতে পেয়েছে। এরকম তোমরা যদি রেজাল্ট দেখতে পাও, অবশ্যই নিজের র্যাঙ্ক আর মার্কসের সাথে নিচে ইউটিউব কমেন্টে জানাও। তো কাট অফটা আমরা দেখে নেব, আর তার সাথে কতটা র্যাঙ্ক বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা দেখে নেব। তার সাথে দেখে নেওয়া যাক। সো আমি একটা ফোন কল আর তারপরে এই একটা ছবি পেয়েছি, তারপরে যা দেখেছি আমার সত্যি বলতে ঘুম উড়ে গেছে, লিটারালি বলছি। টোটাল এই স্টুডেন্টটা 621 মার্কস পেয়েছে, আর তার র্যাঙ্ক হচ্ছে হলো অল ইন্ডিয়াতে 57316। মানে আমি আমার টাইমের তুলনায় যদি কম্পেয়ার করি, আমার টাইমে আমার মার্কস ছিল 535, আর আমার র্যাঙ্ক এসেছিল 59535। মানে 59Kতে আমার ছিল 535, এখানে 621 সেই র্যাঙ্কটা হয়ে গেছে 57316। মানে আমার র্যাঙ্কে ধরে নাও কত আসছে, মানে 59Kতে আরও কত হয়েছে, ধরে নাও 59K ম্যাক্সিমাম, এটা হয়তো 619-18 সামথিং নেমে গেছে। মানে এবছর কাট অফটা কী লেভেলে যে বেড়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত একটু ভালো করে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। বাট তাও ধরে নাও যে অলমোস্ট 50 থেকে 60 মার্কস ইনক্রিজ করেছে, যেটা কিন্তু ভালো অবশ্যই না, প্রচণ্ড। 50 থেকে 60 আমি মিনিমাম বলছি, আরও বেরিয়ে বাড়তে পারে, এটা কিছু কিছু র্যাঙ্কের রেসপেক্টে বলছি। তো এবার কত মার্কসে গিয়ে কাট অফটা থামবে এবার কিন্তু অ্যাকচুয়ালি বলা মুশকিল সেটা। যাই হোক, আমরা আপাতত কিছু কিছু জিনিস দেখে নিই, কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কাট অফটা কতটা বৃদ্ধি পাচ্ছে, কীরকম কী হচ্ছে। এবার আমরা দেখে নিই যে না, বাকি যে কাট অফ পার্সেন্টেজ যেটা থাকে, যে না মিনিমাম একটা মার্কস, অনেকে আমাকে মেসেজ করে যে দাদা 125 আসছে, 130 আসছে, আমার কাট অফ মার্কসটা জাস্ট ক্লিয়ার কতটা করতে হবে বা কতটা মার্কস এলে আমাদের কাট অফটা ক্লিয়ার হয়ে যাবে, সেটা এখানে ওরা বলে দিয়েছে যে তোমাদের যদি মার্কসটা এরকম থাকে তাহলে তোমরা এলিজেবল নিটে কাউন্সিলিংয়ে বসার জন্য। এখানে যদি দেখে নাও, ইয়ার ক্যাটাগরিতে 50% যেটা, আর এখানে কাট অফটা হয়েছে হলে এবার 164। আমাদের বেলায় ছিল 117, আগের বছর অবধি সেটা হয়েছিল 137, এবার সেটা 30 মার্কস ইনক্রিজ করে হয়ে গেছে হচ্ছিলো 164। সত্যি বাজে সময় আসছে। ওবিসিতে কাট অফটা গেছে হচ্ছে হলো 129, এসসিতে সেই কাট অফটা গেছে হচ্ছে হলো 129, এসটিতে 129। মানে ওবিসি, এসসি, এসটিতে যদি তোমাদের মার্কস 130-র উপরে থাকে, তবে তোমরা ধরে নাও যে না আমরা কোয়ালিফাইড আছি, আমরা নিট কোয়ালিফাই করেছি, আমরা যে কোনোভাবে যদি আমরা গভর্নমেন্ট কলেজ নাও পাই, আমরা যে কোনো প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা থ্রু পেয়ে যাব। বাট কখন সেটা, যখন তোমরা ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরিতে থেকে 129-এর উপরে স্কোর করছো, ঠিক আছে। আর পিডাব্লিউডির ক্ষেত্রে যদি তোমরা দেখে নাও, পিডাব্লিউডির ক্ষেত্রে সেটা হয়ে গেছে হচ্ছিলো 146, আর বাকি ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডির ক্ষেত্রে সেটা একই 129, বিশেষ কিছু চেঞ্জ আসেনি। তো যারা ইউআর ক্যাটাগরি অথবা ইডাব্লিউএস ক্যাটাগরি, এদের ক্ষেত্রে প্রায় ধরে নেওয়া যায় যে কাট অফ মিনিমাম যে বেস কাট অফটা থাকে, যে না এই মার্কসটা উপরে ক্লিয়ার করলে তবেই তোমরা নিট পরীক্ষায় কাউন্সিলিংয়ের যে নিট কাউন্সিলিংয়ে তোমরা বুঝতে পারছো, এই কাউন্সিলিংটা ধরে নাও 30 মার্কস ইনক্রিজ করে গেছে। আর আমি আমার বেলার রেসপেক্টে বলছি যে আমার বেলায় 59Kতে 535 আসছিলো, এবার ধরে নাও 59Kতে সেটা ধরে নাও 617 থেকে 18 হচ্ছে। মানে
আর ধরে নাও সহজে বলছি, আগের বছরে যদি থাকো যে আগের বছর 59K, আগের বছর 59Kতে সেটা ছিল 550, মানে 2020-তে 535, 2023-এ 550, আর সেটা এবার হয়ে গেছে হলো 619। তো অলমোস্ট ধরে নাও 60 মার্কস ইনক্রিজ হয়েছে এবারে কিন্তু কাট অফে। আর সেটার জন্য এবার এমবিবিএসের কাট অফ, আমি এমনিও বলছিলাম যে 600-র নিচে নেওয়ার প্রবাবিলিটি খুব কম আছে, তবু বলছিলাম কিছু কিছু চান্স থাকছে, বাট এটার পর আরও তোমরা বুঝে নাও যে 600-র নিচে নেওয়ার প্রবাবিলিটি নেই, ম্যাক্সিমাম ধরে নাও 610 থেকে 15 তো থাকছে। এবার কত হবে এটা আমরা ডিটেলসে আরও ডিসকাস করবো, এমবিবিএস পেতে কত লাগবে ডিটেলসে ডিসকাস করবো। আর বিএমএস বিএইচএমএস প্রত্যেকটাতে কিন্তু কাট অফটা মারাত্মক লেভেলে ইনক্রিজ করবে। তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে তোমাদের র্যাঙ্ক আর স্কোরটা জানাও, যদি তোমরা জানতে পেরে যাও অবশ্যই, আমি তোমাদের চেষ্টা করবো যতদূর পারবো হেল্প করার। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।